আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। এবার এ ধরনের বক্তব্য দিয়েছেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ আনু মোহাম্মদ। প্রিয় দর্শক, আপনারা জানেন দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা এই ধরনের স্লোগান দিয়েছেন আমাদের কথিত জুলাই বিপ্লবীরা। তারা কারো গোলামি মেনে নেবে না, তারা বাংলাদেশের পক্ষেই থাকবে কিংবা ঢাকার পক্ষেই থাকবে, এই ধরনের স্লোগান দেওয়া হয়েছিল। কিন্তু সেই বিপ্লবের মাধ্যমে যে সরকার গঠন করা হয়েছে, অন্তর্বর্তী সরকার, সেই সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তিটি করেছে, মূলত সেখানে বাংলাদেশের স্বার্থ বলে কিছুই নেই, পুরো স্বার্থই যুক্তরাষ্ট্রের। প্রিয় দর্শক, আপনারা সম্প্রতি দেখতে পেয়েছেন বাংলাদেশের অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের হাই কমিশনে গিয়ে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কাছে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইতে গেছেন যে রাশিয়ার কাছ থেকে তেল কিনতে পারবেন কিনা। একটি দেশ কাদের সাথে ব্যবসা বাণিজ্য করবে কিংবা কাদের কাছ থেকে পণ্য নিবে সেটি তার নিজস্ব সিদ্ধান্ত, কিন্তু এখন সেই নিজস্ব সিদ্ধান্তকে জলাঞ্জলি দিয়ে জিজ্ঞেস করতে হচ্ছে কিংবা অনুমতি নিতে হচ্ছে যুক্তরাষ্ট্রের। এই বাংলাদেশের হাত পা কারা বেঁধে গিয়েছে, সে প্রশ্নটি এখন উঠছে। প্রিয় দর্শক, যেই ভারত বিরোধী ছিল অভ্যুত্থানের যারা নায়ক, তাদের মূল পুঁজি, সেই ভারত বিরোধী এখন কোথায়? আপনারা জানেন ভারত থেকে প্রতিনিয়ত ঢুকছে তেল, তাও শেখ হাসিনার সেই করে যাওয়া 5 লাইনের মধ্য দিয়ে ভারত থেকে প্রচুর তেল সাহায্য চেয়েছে বাংলাদেশ, এবং সেই তেল এখনো আসছে। যদিও ভারত দাবি করেছে আমাদের ভারতের চাহিদা পূরণ করে যদি অবশিষ্ট থাকে তাহলে বাংলাদেশকে দেওয়া হবে। সরাসরি রাশিয়া থেকে তেল কেনার জন্য যুক্তরাষ্ট্রের কাছে কেন অনুমতি চাইতে হবে? আমরা কি যুক্তরাষ্ট্রের গোলামে পরিণত হলাম, বা আমাদেরকে কি অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের গোলামিতে পরিণত করে গিয়েছে? এবার প্রখ্যাত অর্থনীতিবিদ আনু মোহাম্মদ কি বলতে চাচ্ছেন সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের হাত পা বাঁধা অবস্থায় ফেলে গেছে। চুক্তির সঙ্গে যারা জড়িত তাদের নাম প্রকাশ করে বিচার ও শাস্তির আওতায় আনতে হবে, এমনটাই জানিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ। শুক্রবার 13 মার্চ দুপুরে রাজধানীর বিজয়নগরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি কেন বাংলাদেশের জন্য বিপজ্জনক শীর্ষক সেমিনারে সভা প্রদানের বক্তব্যে তিনি এইসব কথা বলেন। আনু মোহাম্মদ বলেন, বিএনপি নির্বাচনী স্লোগান সবার আগে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান যদি সত্যি মনে করেন যে সবার আগে বাংলাদেশ, তাহলে অবশ্যই তিনি যেন এই চুক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন, চুক্তির স্বাক্ষরকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। চুক্তিটি কার্যকর হওয়ার আগে তা নিয়ে তৎকালীন অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকারের কতিপয় ব্যক্তির তৎপরতার হতাশা প্রকাশ করে, এবং অর্থনীতিবিদ জানান এখন পর্যন্ত বাংলাদেশের এই চুক্তির সঙ্গে সম্পর্কিত তৎপরতায় তারা যেটা দেখেছে সেটা হচ্ছে সবার আগে যুক্তরাষ্ট্র, তারা এই অবস্থান পরিবর্তন চান। চুক্তির বিষয়টি নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশের ভয়ঙ্কর বিপদের মধ্যে ফেলে হয়েছে। এই বিপদ থেকে বাঁচার মধ্যে উদ্বেগের মধ্যে আছে, কারণ সে সময়ে যারা চুক্তির সঙ্গে ছিলেন তাদের একজন খলিলুর রহমান, তাকেই বিএনপি পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর তিনি বলেছেন যে চুক্তিটি করেছে সেটা খুব ভালো চুক্তি। আনু মোহাম্মদ বলেন, চিন্তা করেন এরকম একটা চুক্তি যদি ভালো বলেন, তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, এবং তিনি আবার এটাও দাবি করছেন যে বিএনপি জামাত জানত। চুক্তিটির বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান নেওয়া উচিত ছিল বলে মনে করেন আনু মোহাম্মদ। তিনি বলেন, সরকারি দল হিসেবে বিএনপির প্রধান কাজ হচ্ছে খলিলুর রহমানের এই বক্তব্য যে ঠিক নয় তা প্রমাণ করা, এজন্য চুক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া উচিত। চুক্তি ব্যাপারে তৎকালীন অন্তর্বর্তী সরকারের ভূমিকা আলোচনা করে তিনি বলেন, গত বছর বাজেট নিয়ে আলোচনার সময় তারা কিছু কিছু বিষয়ে আপত্তি তুলেছেন। সরকারের দিক থেকে
বলা হয়েছিল যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে হবে, যুক্তরাষ্ট্র থেকে মাছ, মাংস, অস্ত্র আমদানি করতে হবে। গত বছর এসব কথা যখন বলা হয়েছিল তখন চুক্তি স্বাক্ষর হয়নি, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য সংক্রান্ত উন্মাদনা শুরু হয়েছে মাত্র। অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে চাপ যতটা ছিল যুক্তরাষ্ট্রের বিষয়ে অন্তর্বর্তী সরকারের উৎসাহ ছিল তার চেয়ে অনেক বেশি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অর্থনীতি সহ জাতীয় স্বার্থের জন্য উদ্বেগজনক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে এই অর্থনীতিবিদ বলেন, চুক্তির বিভিন্ন শর্ত দেশের আমদানি রপ্তানির শিল্প খাত এবং কর্মসংস্থানের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। চুক্তির মাধ্যমে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কিছু পণ্য আমদানি ও রপ্তানির শর্তে বাধ্য করা হতে পারে। এতে বাংলাদেশের অর্থনৈতিক নীতি নির্ধারণের স্বাধীনতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আনোয়ার মোহাম্মদ বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের সময় চট্টগ্রাম বন্দরের ডাবল মুরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছিল। এ ব্যাপারে কতিপয় লোকের উন্মাদনার মতো অস্থিরতা ছিল। এ ব্যাপারে তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, তৎকালীন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং তৎকালীন প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ভূমিকা প্রসঙ্গ তুলে অর্থনীতিবিদ বলেন, চুক্তির ব্যাপারে তাদের সবার আগ্রহ ছিল, তবে চুক্তি তারা করতে পারেননি শুধু শ্রমিকদের আন্দোলনের কারণে। সেমিনারে আরো বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, উন্নয়ন অর্থনীতি বিষয়ক গবেষণা মোহাম্মদ মির্জা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক মোশাহিদা সুলতানা। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।